সোশ্যাল মিডিয়ার এবং আমার যত বন্ধুবান্ধব আছে এবং তার সঙ্গে একই বাক্যে যারা বলছেন যে আমরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হব, তাদের জন্য এই ভিডিওটি। আজকের দিনে দাঁড়িয়ে 100% মধ্যে 60 থেকে 70% মানুষ চাইছে নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হব। আগে একটা কথা আমি বলে রাখি, হয়তো আমার কথাটা আজকের একটু স্পষ্ট শোনা যাচ্ছে না, তার কারণ দুদিন পর পর মিটিং ছিল এবং এই দুদিন মিটিংয়ে হলভর্তি মানুষের সাথে এতটাই কথা বলা হয়েছে এবং তার সঙ্গে গরম এতটাই অনুভূতি ফিল হয়েছে, যার জন্য আজকের আমার গলার ভয়েসটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তাই যেসব মানুষরা এই ভিডিওটা দেখছেন তারা এই জিনিসটা না বুঝে বা না কিছু মাইন্ড আপ না করে চেষ্টা করুন সঠিক কিছু জিনিস নেবার। ভিডিওটা অনেকটাই বড় হবে, প্রথম থেকেই আমি বলে রাখলাম, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। যারা যারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছেন বা যারা যারা যেসব মানুষরা মনে করছেন যে আমি একটা দিন দাঁড়িয়ে প্রতিটা মানুষকে আমি প্রুভ করে দেব যে সেলফ ডিপেন্ডেন্ট হয়েও মানুষ মাসে 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20, কেউ 50, কেউ 1 crore কামাতে পারে। কিছু কিছু জিনিসের সূত্র আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন যারা দেখতে পাবেন যে দৌড়ে নাম দিয়েছে, তাদের সেই দৌড় প্রতিযোগিতাতেও কিন্তু পারফেক্টলি প্ল্যান মাফিকই তারা কিন্তু জেতে। প্রতিটা জিনিসেরই কিন্তু একটা প্ল্যান থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো জিনিস কাজ করতে গেলে আগে আপনাদের প্ল্যান মাফিক চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গেও আপনার চারিদিকটা ফলো আপ করতে হবে যে মানুষ এখন কোন দিকটায় ছুটছে, মানুষের এখন পটভূমি, মানুষের এখন দৃষ্টান্তের জায়গা, মানুষ এখন কোন দিকে যেতে চাইছে, মানুষ এখন কি করতে চাইছে, মানুষ এখন কোন দিক থেকে আর্নিং করতে চাইছে, মানুষ নিজের জীবনটাকে কোন স্টেবিলিটিতে নিয়ে যাচ্ছে বা নির্ধারণ করছে, সেটা কিন্তু বুঝতে হবে। যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে, যে কোনো মানুষের সঙ্গে বসতে গেলে বা যে কোনো মানুষের সাথে আপনি যখন কথোপকথনের মাধ্যমে তাকে আপনারা কোনো কিছু ক্ষেত্রে ডিলিংস করাতে চাইছেন, সেই বিষয়ে আপনার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা দরকার। এবং এই সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে মানুষের এখন ভাবমূর্তি এমন একটা জায়গায় গেছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার লাইভ করার কথা ছিল সন্ধ্যে 6:30 থেকে, কিন্তু আমি লাইভ করতে পারিনি। তার কারণ একটা লেখা আমার শেষ করে উঠতে পারিনি আমি। সেই লেখাটা, এটা দেখছেন, সেই পিডিএফটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি। কারণ মানুষের ভাবমূর্তি, মানুষের চেহারা, মানুষের দৃষ্টান্তে সব জিনিস মিলেমিশে যখন একটা একাগ্রতা স্মৃতিশক্তিতে আপনার কাছে পদার্পণ করবে বা আপনার মাইন্ড আপ হবে, তখন কিন্তু আপনার কিন্তু ভাবমূর্তি অনেকটাই চেঞ্জ হবে।
এই পিডিএফটা করার কথা ছিল আমার 4টে থেকে 5টা পেজের মধ্যে, হয়ে গেল 8টা পেজের মধ্যে। তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের ভাবমূর্তিটা বুঝতে গেলে, মানুষের সেই জায়গাটায় যেতে গেলে, তাহলে আপনাকেও সেইভাবেই কিন্তু তৈরি থাকতে হবে। অনেক মানুষ চাইছে যে স্ক্যাম করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেব। কোনো মানুষ চাইছে আমি দুবেলা দুমুঠো খেতে পারছি, কোনো রুজি রোজগার করে আমি দুবেলা দুমুঠো আমি পেটে ভাত আমি জুগিয়ে নেব। আবার কোনো মানুষ চাইছে যে আমি কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়ে এবং প্রতিটা মানুষ যারা আমার সঙ্গে সঙ্গী থাকবেন তাদেরকেও অভিজ্ঞতা সম্পন্ন করে নিজেদের জীবনকেও ডেভেলপ করব, তার সঙ্গে যাদেরকে নিয়ে আমি কাজ করব তাদের জীবনটাকেও আমি ডেভেলপ করব। একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, চাণক্য 3টে কথা বলেছিল, সেটা কিন্তু আমরা যারা মার্কেটিং লাইনে আছি, আমি বিশেষ করে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য নিজেকে মার্কেটিং লাইনে নিয়ে গেছি। সেটা নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং অনেক ধরনের হয়, তার মধ্যে একটা ফেজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে যেমন কিছু দুষ্টু লোকও থাকবে, তেমনি ভালো লোকও থাকবে, এবং কিছু কিছু মানুষ চাইবে নিজের আখিলিটে গুছিয়ে নিয়ে যেসব মানুষের দ্বারা তারা প্রভাবিত বলতে পারেন বা হচ্ছে নিজের জায়গাটাও তৈরি হয়েছে বলতে পারেন, তাদের কথা না ভেবে নিজের আখিলিটাও গুছাতে চাইবে। আবার কিছু কিছু মানুষ চাইবে যে 10টা মানুষকে এমনভাবেই শিক্ষা দিয়ে যাব যেন নেটওয়ার্ক মার্কেটিংটা যেন মানুষের দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে। আবার কোনো কোনো মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করতে এসে সঠিকভাবে অভিজ্ঞতা দখলদারি না হওয়ার জন্য ঠিক কোম্পানিও চুজ করতে পারে না, এবং তার সঙ্গেও কিছু কিছু বিষয়ে অভিজ্ঞতা না থাকার জন্য কোম্পানি বন্ধ হয়ে গেলে তার সাথীদেরকেও নিয়ে চোখের জল ফেলতে হয়, এবং তার সঙ্গেও নিজেকে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে সাথীদের, যেসব মানুষের সঙ্গে আপনি এক জায়গা থেকে আর এক জায়গা, বা যেসব মানুষগুলো আপনাকে সাপোর্ট করছে, বা যেসব মানুষগুলো আপনাকে খুবই ক্লোজ ভাবছে, তাদেরকেও আপনাকে সঠিক রাস্তা কিন্তু দেখাতে হবে। সেই সঠিক রাস্তা দেখাতে গিয়ে আমি বেছে নিয়েছি নেটওয়ার্ক মার্কেটিং। সেই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে মানুষ দেখতে পাবেন অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু ফেলিওর হয়। কেন ফেলিওর হয়? প্রথমেই আমি লিখেছিলাম কেন নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে মানুষ চলে যান। মানুষ কিন্তু প্রথমে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংই চুজেবল করে, কিন্তু মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে চলে যান। কেন চলে যান? এই পিডিএফে আমার লেখা আছে। এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে চলে যাওয়ার কারণটা কি? প্রথমত সেই কোম্পানির সিস্টেম সম্বন্ধে ভালোভাবে নলেজ না নিয়ে মানুষকে বলতে চলে যায়। আপনি যে কোম্পানিটায় যেটা কাজ করতে চাইছেন সেই কোম্পানি সম্বন্ধে আপনাকে নলেজেবল হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপরে দ্বিতীয়ত, মানুষের শুধু লোভ দেখিয়ে এই বিজনেসে যুক্ত করতে চায়। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমার লেখা আছে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সে সত্যিকারের যদি লিডার হয়, সে কোনোদিন সে লোভ দেখাবে না। সে বলবে, বাবু আপনি কর্ম করতে এসেছেন, আপনার কি প্রয়োজন আপনি আমাকে বলুন। প্রয়োজনটা কি না, আপনার কি অভিজ্ঞতা লাগবে কোম্পানি সম্বন্ধে, এবং আপনাকে কি করে নলেজেবল ব্যক্তি বানাতে হয় সেটা আমি দেখব, এবং আপনার দ্বারা যে টিম গঠিত হচ্ছে সেই টিমটা
আমি কিন্তু ফলো আপ করে আপনার টিম মিটিংটা আমি কমপ্লিট করব। একটা যুক্তি যৌথপূর্ণ যদি একটা লিডার হয়, সে কিন্তু এই কথাটাই বলবে। আর যদি দেখেন যে আপনাকে লোভ দেখানো হচ্ছে, আপনার তলায় 10টা লোক লাগিয়ে দেবো, আপনাকে এইটা দেবো, আপনাকে ওইটা দেবো, তাহলে জানবেন সে কিন্তু সঠিক লিডার নয়। কারণ সে কিন্তু নিজেই ভুল পথে অবতীর্ণ হয়েছে, তা আপনাকে কি করে সে সঠিক পথে পথ দেখাবে? এটা কিন্তু আপনাকে কিন্তু ফার্স্ট টাইম বুঝতে হবে। তাই জন্য আমি সেকেন্ড পয়েন্টে লিখে গেছি যে মানুষকে লোভ দেখিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ নিয়ে আসে। দেখা গেল যে তাকে লোভ দেখালো 10টা মাইনে আপনাকে দিয়ে দেবো, আপনি মার্কেটিং এ জয়েন করুন আমার কোম্পানিতে। সে কোনো কিছু না বুঝে, এদিক সেদিক না বুঝে সে কি করলো, নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের কোম্পানিতে জয়েনিং হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে তার 10টা ম্যান সেই লিডার জয়েনিং দিতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং এর লোকটা বেরিয়ে চলে গেল। তাকে যদি সঠিক তাকে অভিজ্ঞতা দেয়া হতো বা নলেজ দেয়া হতো, তাহলে সে কিন্তু ওই জায়গা থেকে কিন্তু ছেড়ে চলে যেত না। এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। লোভ সম্বরণ করুন, লোভটাকে সম্বরণ করুন। যদি মনে হয় আপনি নিজেকে দাঁড়াতে দাঁড় করাতে চাইছেন, তাহলে লোভটাকে সম্বরণ করুন। এবার আরেকটা কথা আমি লিখেছিলাম, তৃতীয়ত, প্রতিটা প্রসপেক্ট যুক্ত হবার আগে তাদের কিছু খতরনাক কমন কোশ্চেন বা বলতে পারেন কিছু অজুহাত তারা দিয়ে থাকে, যার উত্তর সলিউশন আপনারাও দিতে পারেন না। এই যে কথাটা যে লেখা হয়েছে, এই কথাটার মূল উদ্দেশ্য হলো যে আপনি একটা লিডারকে নিয়ে এলেন, সে 10টা লিডার আপনার সামনে বসিয়ে দিল, সে 10টা লিডার আপনার সামনে বসিয়ে দিল, আপনি যথাযথভাবে প্রোগ্রাম করলেন এবং তাকে নিয়ে বসিয়ে প্রোগ্রাম করলেন। সে কিন্তু নিজে কিন্তু অভিজ্ঞতা বা নলেজ সে কিন্তু নিল না। 10টা মানুষ শুনলো, 10টা মানুষ শুনে চলে গেল, কিন্তু এই 10টা মানুষকে হ্যান্ডেলিং করবে কে? সিনিয়র, যিনি নিয়ে এসেছেন ওই 10টা মানুষকে, তিনিই কিন্তু হ্যান্ডেলিং করবে। তার সঠিক নলেজ না থাকা ধরুন ওই 10টি মেনই চলে যাবে। সে কিন্তু অজুহাত দেখাবে কি না, আমার সিনিয়র অমুক, আমার সিনিয়র এই, আমার সিনিয়র ওই, আমার সিনিয়র বোঝাতে পারেননি, আমার সিনিয়র তাকে ধরে রাখতে পারেননি, সেই জন্য আমার জুনিয়ররা চলে গেল। কিন্তু সঠিক যে জিনিসটা সেটা কি সে কিন্তু বুঝতে পারলো না। সঠিক জিনিসটা কি না, সেই 10টা মানুষকে যখন আপনি নলেজ প্রদান করছেন বা অভিজ্ঞতা সম্প্রদান করছেন, তখন কিন্তু সে কিন্তু অভিজ্ঞতাটা নলেজ কিন্তু নিল না। সে যদি নলেজ নিয়ে থাকতো, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ সব সময়ের জন্য যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টা দেখতে হয় সে আপনাকে কল করছে কিনা এবং তার সঙ্গে আপনার কোনো কথা হচ্ছে কিনা। যদি কথা না হয়ে থাকে, যদি আপনার সঙ্গে তার কোনো রকম কোনো যোগাযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয়বার ওই ব্যক্তিকে ফোন করতে হবে। তবে যদি আপনার নলেজ থাকে কোম্পানি সম্বন্ধে, কারণ তৃতীয়বার ফোন করলে সে কিন্তু 1000 রকম কোশ্চেনের মুখোমুখি আপনাকে কিন্তু হতে হবে এবং সেও করবে। আপনাকে তার কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে। তা আপনার কাছে যদি নলেজ যদি না থাকে, তাহলে আপনি দেবেনটা কি করে? এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। সেই জন্য ওই 10টা মানুষ চলে যাচ্ছে, আপনার কাছে আসছে না। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ওই ব্যক্তিগুলো আপনার সিনিয়রের সঙ্গে যোগাযোগ করছে।
200টা মানুষের নিচে, 1000 মানুষের নিচে একটা সিনিয়র কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেই 10টা ম্যানকে ধরে রাখতে পারেননি বলেই আপনার সিনিয়রের সে কিন্তু জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু লিডার আছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খায়, কিছু কিছু লিডার আছে, এটা না বলছি না। তার বলে কি 10টা লিডারই কি সম্ভব? 10টা লিডার কিন্তু সম্ভব নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র লিডারদেরও কিছু কিছু প্রবলেম থাকে। আমি একজন সিনিয়র লিডার বলে আমার দিকে আঙুল তুলবো না, এর কোনো মানে নেই। আমার দিকেও, নিজের দিকেও আঙুল তুলবো আমি। কিছু কিছু সিনিয়র লিডার নিজেকে জাহির করার জন্য, নিজেকে তার জুনিয়রের সঙ্গে মানে যেতে পারছে না বলে, সঙ্গে যেতে পারছে না বলে, রাগে হোক ক্ষোভে হোক সেই জুনিয়রের সঙ্গে ডিলিংস করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে জুনিয়রের ক্ষতিও করা তার পক্ষে অসম্ভবজনক নয়, সম্ভবজনক। এবং সিনিয়ররা জানে তার জুনিয়র কোন জায়গাটা ভুল করবে, সিনিয়র কিন্তু এই জায়গাটা খুব ভালো রকম ভাবে জানে। সেই ভুলটাকে ধরে নিয়ে সেই মানুষগুলোকে ভুল পথে চালনা করে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সিনিয়র হোক আর জুনিয়রই হোক। এবং নেটওয়ার্ক মার্কেটিং যেমন খুব ভাস্ট সাবজেক্ট, তেমনি একটু ভালো একটা সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং যারা যারা চুজেবল করছেন তারা কিন্তু এই 3টে পয়েন্ট কিন্তু মাথায় রেখে কিন্তু চলবে। এরপরে আপনাদের এই নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে 5 ধরনের খতরনাক কিন্তু কোশ্চেনের মুখোমুখি কিন্তু আপনাদের হতেই হবে, আজ নয় কাল। সেটা কিন্তু আপনাকে কিন্তু মগজে কিন্তু ঢুকিয়ে নিতে হবে ভালো করে। এরপরে আমি যে কোশ্চেনটা, যখন আপনি কাউকে আপনার কোম্পানির বিজনেস প্ল্যান দেখান তখন সে খুব ইন্টারেস্ট হয়ে সেটি থাকে, এবং বিজনেস প্ল্যান দেখার জন্য সেই ব্যক্তিটা যদি প্রথমে আপনাকে প্রশ্ন করে যে আপনাদের বিজনেস প্ল্যান খুব ভালো, আমি যুক্ত হব, কিন্তু আমি যাদেরকে শোনাবো তারা যদি এই বিজনেস না করে, তো আমি যদি আগে কাউকে যুক্ত করাতে না পারি তো? এটা হলো প্রথম প্রশ্ন যা বেশিরভাগ মানুষ বিজনেস প্ল্যান দেখার পরে আপনাকে করে থাকে। এটা কিন্তু আপনাকে কিন্তু মাথায় নিতে হবে। তাহলে এখানে কি বলা হলো কোশ্চেন নাম্বার 1-এ? কোশ্চেন নাম্বার 1-এ আপনাকে কি বলা হলো না, আপনি কাউকে বিজনেস প্ল্যান দিতে গেছেন, আপনি কাউকে বিজনেস প্ল্যানটা আপনার দিতে গেছেন, সে বিজনেস প্ল্যানটা সে সব কিছু শুনলো, প্রথমে সে কোনো রকম ভাবে আপনাকে কিন্তু ডিস্টার্ব করলো না, কিছু বললোই না। তাহলে সেই ক্ষেত্রে সে বিজনেস প্ল্যান টোটালটা শুনে নেবার পরে সে কি করলো, আপনাকে কোশ্চেন করলো যে আমি কাউকে যদি যুক্ত করতে যদি না পারি, যদি আমি সেলফ বিজনেস যদি না করতে পারি, যদি এইটা না করতে পারি, তখন কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন সে করবে। এই কোশ্চেনের কিন্তু আপনাকে কিন্তু মুখোমুখি হতেই হবে। তার মানে আপনাকে কিন্তু বুঝতে হবে সেই মানুষটা কিছু চাইছে আপনার কাছ থেকে। এইসব মানুষের থেকে দূরে থাকাটা অনেক ভালো আমার মনে হয়। আমার মনে হয় এই মানুষের থেকে দূরে থাকাটা খুবই প্রয়োজন। এরা কিন্তু আপনার বিজনেস হেল আপ করতে এসেছে। সে সঠিকভাবে প্ল্যানটা নিল না, যা শুনলো কোনটা না, সেখান থেকে ইনকাম পার্টটা ভালো করে শুনলো,
শুনে কি বলল না আমি যদি কাউকে জয়েনিং না করাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপনি দেবেন তো? এই জিনিসগুলো কিন্তু আসে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু নিতে হবে। তারপরে এর উত্তরে আপনাকে এক লাইনে বলতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আপনি মনে মনে ওটা সঠিকভাবে আমি যেটা বললাম সেটা মনে মনে আপনি নিয়ে নিলেন, কিন্তু উত্তর দিতে হবে এটাই, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমার মাথাতেও ঠিক একই কথা এসেছিল। এই লাইনটি বলার কারণ আপনার প্রসপেক্ট তখন ভাববে যে আপনার ভাবনা ঠিক তারই মতন ছিল। কথাটা আপনাকে কিন্তু টোটালি ঘুরিয়ে দিতে হবে যে তাকে আপনি বুঝতে পেরে গেছেন। কিভাবে ঘোরাবেন? ঠিক এইভাবেই ঘোরাবেন। আমিও যখন প্রথম মার্কেটিং এ এসেছিলাম তখন আমিও কিন্তু ঠিক একই চিন্তার বশবর্তী হয়েছিলাম, একই রকম দৃষ্টান্তের দিকে আমি হেঁটেছিলাম, একই রকম ভাবে আমি পথ চলেছিলাম। তাকে কিন্তু কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে তার ট্যাপে আপনি যাচ্ছেন। কথাটা বোঝাতে পারলাম? কি কোশ্চেনের কি অ্যান্সারটা আপনাদের দেওয়া উচিত সেটা কিন্তু অনেক মানুষই কিন্তু দিতে পারে না, সেই টেবিল থেকে উঠে চলে আসে রেগে গিয়ে। আপনারা মার্কেটিং করতে এসছেন, রাগতে আসেননি। তাই প্রতিটা মানুষকে আপনার অভিজ্ঞতা আপনাকে কিন্তু সেই জায়গায় কিন্তু জিতিয়ে দিতে পারে। তার অভিজ্ঞতাটা কি হতে পারে সেটা আপনার কিন্তু কথোপকথনের মধ্যে দিয়ে পরিচয় কিন্তু পাবে। কথাটা বোঝাতে পারলাম? তারপরেই ওকে একটা সঙ্গে সঙ্গে বলুন আপনি এখানে ফিল এবং ফেল্ট থিওরি অ্যাপ্লাই করুন। ফিল ফেল্ট থিওরি অ্যাপ্লাই করুন। কি বলবেন? আপনি এখানে ফিল এবং ফেল্ট যে থিওরি আছে সেটাকে অ্যাপ্লাই করুন। তখন সে কিন্তু একটু হলেও স্তব্ধ হয়ে যাবে। তখন বলবে কি আপনি আপনার প্রসপেক্টকে ফিল করালে আপনার ভাবনা ঠিক তারই মতন ছিল, এটা ফিল করাতে হবে। সেই লিডারটাকে অভিজ্ঞতা এবার প্রদান করছেন আপনি নিজে। কিভাবে না তাকে বলছেন আপনি আপনার প্রসপেক্টকে ফিল করালে আপনার ভাবনা ঠিক তারই মতন ছিল। এই লাইনটি বলার সাথে সাথে সে তখন আপনার সাথে নিজেকে কন্ট্যাক্ট করে নেবে, মানে তারই মতন ছিল মানে আমারই মতন ছিল, তখন সে নিজে নিজেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তারপরে বলা আছে যেই সে আপনার সাথে কন্ট্যাক্ট হলো এবার আপনাকে ফাউন্ড অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে তাকে কি করানো হচ্ছে না ফিল করানো হচ্ছে সে আপনার মতন ছিল, ফিল করানো হচ্ছে। তারপর তাকে নিজেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করাতে হবে, তাকে নিজেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করাতে হবে, যে তাকে বোঝাতে হবে যে এই কথাটা সঠিক, যে আপনি আপনার প্রসপেক্টকে ফিল করালে আপনার ভাবনাটা ঠিক তারই মতন ছিল। এই ফিলটা যখন তার মধ্যে নিয়ে আসবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার সঙ্গে তার কন্ট্যাক্ট হয়ে গেছে। যখনই তার কন্ট্যাক্ট হয়ে গেল তখনই তাকে আপনি ফাউন্ড অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে না ফাউন্ড অ্যাপ্লাই করতে হবে। এরপরে লেখা আছে এবার যদি আপনি তাকে উল্টে কোশ্চেন করবেন, আপনি ফাউন্ড অ্যাপ্লাই করলেন, ফাউন্ড কিভাবে অ্যাপ্লাই করছেন, এবার তাকে আপনি
উল্টে কোশ্চেন করছেন, সে আপনাকে কোশ্চেন করে গেল, আপনি এবার তাকে কন্ট্যাক্ট হয়ে গেল, কন্ট্যাক্ট হয়ে ফাউন্ড এবার অ্যাপ্লাই করা হবে। ফাউন্ডটা যে অ্যাপ্লাই যে কিভাবে করতে হবে না, এবার আপনাকে তাকে উল্টে একটা কোশ্চেন করতে হবে। কি কোশ্চেন করতে হবে? যে আপনি কেন এই বিজনেসে আসতে চাইছেন বা কেন এই বিজনেসে যুক্ত হতে চাইছেন। ঠিক এই জায়গাটাতেই প্রতিটি প্রসপেক্ট একই উত্তর দেবে যে সে টাকা রোজগারের জন্য এই বিজনেসে আসতে চায়, অথবা তার কোনো একটা বিশাল কোনো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য এই কর্মে পদার্পণ হয়েছে। কথাটা আমি কি বোঝাতে পারলাম আপনাকে? ফাউন্ড তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। কিভাবে ফাউন্ড অ্যাপ্লাই করা হচ্ছে না, তাকে উল্টে তাকে কোশ্চেন করা হচ্ছে যে আপনি কেন এই কর্মক্ষেত্রে নিজেকে অবতীর্ণ করছেন বস। তখন সে কিন্তু এই একটাই উত্তর দেবে, নয় রোজগার করার জন্য, নাহলে তার স্বপ্ন পূরণ করার জন্য। বোঝাতে পারলাম? এবার আপনি তাকে আবার উল্টে আবার একটা কোশ্চেন করুন, সে কিন্তু আপনার এবার কোশ্চেনগুলো নেবে, খাবে। সেটা এতক্ষণ বমি করেছিল, উবড়িত তখন তো করেছিল, এবার তার পেটে খিদে আছে, সে খাবার জন্য। প্রথম কোশ্চেনটা কিন্তু অলরেডি সে খেয়ে নিয়েছে। সেকেন্ড কোশ্চেন, এবার তাকে আপনি উল্টে কোশ্চেন করেন, আপনার যদি টাকার দরকার থাকতে পারে, কোনো স্বপ্ন থাকতে পারে, আপনি যাকে এই বিজনেসে অপরচুনিটিটা দিতে চাইছেন, তাদের কি টাকার দরকার নেই? না তাদের কি জীবনে কিছু স্বপ্ন নেই? না নিশ্চয়ই আছে। বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব সবার কাছেই টাকার অভাব। কথাটা কি বুঝতে পারলেন? কথাটা কি আপনাদের বোঝাতে পারলাম? বলতে চাইছে যে আপনি, আপনার যদি টাকার যদি দরকার থাকতে পারে, আপনার যদি কোনো স্বপ্ন যদি পূরণ থাকতে পারে, আপনি যাকে এই বিজনেসটা বোঝাবেন বা বিজনেস প্ল্যানটা আপনারা যাকে দিতে চাইছেন বা বলতে চাইছেন, তাদের কি টাকার দরকার কি নেই? তাকে কোশ্চেন করুন। তাদের কি কোনো কিছু স্বপ্ন নেই? তাকে কোশ্চেন করুন। নিশ্চয়ই আছে। বাংলা বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, বাংলাদেশ বলুন, যেখানে যাই থাকুন না কেন, সবারই টাকার প্রয়োজন আছে। আর তারপরে দ্বিতীয় কথা বলুন যে আপনাকে আপনার প্রসপেক্ট কার্ডকে বোঝানোর দরকার নেই, আপনি শুধু তাদের আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। এরপর তাকে প্ল্যান দেখানো, বোঝানো, কনভিন্স করানো, টেস্ট মেটেরিয়াল যে দেখানোর যে কাজ তো আমরা করব, এইসব কাজ হবে আমাদের পার্ট। সুতরাং আপনি চিন্তা করবেন না এবং একবারও ভাববেন না যে আপনার সাথে কেউ যুক্ত হবে না। তাকে আপনাকে দ্বিতীয়বার কথাটা কিন্তু আপনাকে কিন্তু আবার একই সেই প্রথম পয়েন্টের দিকে সেই ফাউন্ড অ্যাপ্লাই করতে হবে। নাকি না, ফাউন্ড এটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে তাকে বোঝাতে হবে যে আপনি শুধু তাদের সাথে আমাদের পরিচয় করে দেন, তাদেরকে প্ল্যানটা বোঝাবার, তাদের নলেজেবল করার, তাদের অপরচুনিটি দেওয়ার এবং তাদের জায়গাটা কিভাবে ডেভেলপ করবে সেইগুলো আমরাই তাদেরকে বোঝাবো। আপনি শুধু ম্যানগুলোকে যুক্ত করে নিয়ে এসে আমার কোনো মিটিংয়ে আপনি কোনো ভাবে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করুন।
কথাটা বোঝাতে পারলাম? একটা মানুষকে জয়েনিং করাতে গেলে তাকে কতটা নলেজেবল হতে হয় এটা বোঝবার চেষ্টা করুন। এই পিডিএফটা আমার তৈরি করতে 7 দিন থেকে 8 দিনের মতন, তার বেশি তো কম না, টাইমটা লেগে গেছে। তা আমি এটা আমার যারা হার্ড লেভেল আছে তাদের জন্যই এই পিডিএফটা করার, তাদেরও কিছু কিছু অভিজ্ঞতার দরকার হয়, সেই জন্য এই পিডিএফটা করা। এবার এই যে আপনি যে কথাটা বললেন, যে ফাউন্ড যে অ্যাপ্লাই করলেন, এই যে কনভিন্স করানো, যা প্ল্যান দেখানো, এটা আমাদের পার্ট হবে, এই যে কথাগুলো যেগুলো আপনারা বললেন, এই যে কথাগুলো বললেন, তার তো এবার ফাউন্ড অ্যাপ্লাই তো আপনি করে দিলেন। সেই ফাউন্ড অ্যাপ্লাই করার পর তারপরে, কারণ প্রথমে আমিও তাই ভেবেছিলাম, সে কি বলতে চাইলো শুনে নিলেন, তারপরে এবার আপনি বলছেন, কারণ প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এই বিজনেসে আসার পরে আমি আমার অনেক বন্ধুকে এই বিশেষ বিজনেসে নিয়ে এসেছি, আর আমার যদি এই বিজনেসে যুক্ত হতে পারি তাহলে আপনিও পারবেন। প্রথম প্রশ্নের উত্তরটা আপনার এইভাবেই কনফিডেন্টের সাথে দিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্নে খতরনাক কিন্তু কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন কিন্তু খুব খতরনাক কোশ্চেন, যে প্রায় প্রত্যেক প্রসপেক্টরাই বলে থাকে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে প্রচুর কিন্তু খতরনাক কোশ্চেন, আমার কাছে পয়সা নেই, আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, এই প্ল্যানটা দেখার পর প্রসপেক্টর এই কথাই বলবে, আপনাদের কোম্পানির প্ল্যানটা খুব ভালো, আমিও করতে চাই, কিন্তু এই মুহূর্তে আপনি যে এই প্রোডাক্ট কেনার কথা বলছেন বা যা কিছু অল্প পয়সা ইনভেস্ট করার কথা বলছেন, সে পয়সা আমার কাছে নেই। এবার আপনি এখানে সেই ফিল থিওরি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমিও ঠিক একই কথা বলেছিলাম এবং আমিও ঠিক একই কথা বলবো, আপনার সঙ্গে একই গলায় একই বাক্য। আমি যখন এই বিজনেসটা দেখেছিলাম তখন আমার কাছেও পয়সা ছিল না, আর পয়সার দরকার আছে বলে তো আপনাকে এই বিজনেস প্ল্যানটা দেখানো হলো। যখন সে এই কথাটা বলবে তখন একই কথা বলবেন, আমিও ঠিক এই একই কথা ভেবেছিলাম, আমার কাছেও কোনো রকম কোনো পয়সা ছিল না, আমিও আমার সিনিয়রকে ঠিক একই রকমভাবে এই বক্তব্য পেশ করেছিলাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন কিন্তু আপনার তো পয়সার দরকার আছে, সেই জন্যেই তো আপনি বিজনেসটা করতে এসেছেন বা দেখতে এসেছেন বা প্ল্যান সম্বন্ধে অবতীর্ণ হতে এসেছেন বা অভিজ্ঞতা নিতে এসেছেন। আপনার কাছে যদি আগে থেকেই কোটি টাকা থাকতো তাহলে এই বিজনেস প্ল্যানটি আপনাকে দেখানো দরকারই হতো না। কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে ফেল থিওরি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এগুলো কিন্তু ফেল থিওরি, এগুলো বুঝতে হবে। অনেকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আপনারা স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন, কিন্তু এই জিনিসটা করবেন না। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেক জিনিস কিন্তু মিস করে যাবেন। এই জিনিসগুলো কিন্তু কোনো লিডারই কিন্তু বলে না। আরো একটা কথা বলি, জয়েনিং এর মানুষের সমস্যা হয় কেন, এইগুলো তো একটা সমস্যা।
কিন্তু জয়নিং এগুলো তো খতরনাক খতরনাক। আবার আসছি ওই জায়গায়, তার মাঝখানে একটুখানি গল্প করে নিই আপনাদের সাথে, যে মানুষের জয়নিং করাতে প্রবলেম হয় কেন জানেন? কিছু বলতে পারবেন? যে আপনি একজনকে জয়নিং করাতে গেলেন, সে জয়নিং হলো না, কেন হলো না বলুন? কেন হলো না তার কারণ হচ্ছে এটাই, সে বুঝতে পারলো আপনার নিজের জন্য সে জয়নিং আপনি করাতে গেছেন তাকে। কথাটা কি বুঝতে পারলেন? সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনার দরকারের জন্য আপনি তাকে জয়নিং করাতে গেছেন, এটা যেন সে কোনোভাবেই যেন বুঝতে না পারে। আপনি তার কাছে নিজেকে এমনভাবেই আবির্ভাব করবেন যে আপনার সব কিছু আছে, আপনার জায়গাটা খুব স্টেবল জায়গা, এবং নিজেও আপনি একটা খুব অভিজ্ঞ ব্যক্তি, এবং আপনি অনেকটাই আপনার কেরিয়ারের দিক থেকে ডেভেলপড, এবং আপনি তাকে এটাই বোঝাবেন তাদেরও যেন আপনার নিজের জায়গাটা যেন হয়, মানে মানে সেও যেন ডেভেলপ করতে পারে। তার দরকারের জন্য আপনাকে বোঝাতে হবে যে জয়নিংটা করাতে গেছেন তার দরকারের জন্য, তার ইনকামের জন্য, সে একটা দিন যেন কোটিপতি যেন হতে পারে, সেই জন্য তাকে জয়নিং করাতে গেছে। সে যদি কোনোভাবে যদি বুঝতে পারে যে আপনার দরকারে সে তাকে জয়নিং করাতে গেছেন, তাহলে সে কিন্তু কোনো দিনের জন্য জয়নিং হবে না। প্রথমে একটা কথা আমি বলতে বলতে রয়ে গেছিলাম, যে চাণক্যর 3টে বক্তব্য ছিল, যে নিজে যদি কোনো জায়গায় যদি লস খান সেটা কিন্তু কাউকে বলবেন না, এমনকি হার্ড লেভেলকেও বলবেন না, 1 নম্বর। 2 নম্বর, আপনি কোনো জায়গা থেকে প্রতারিত হলে, যেমন আমার ক্ষেত্রে কিছু একটা ঘটনা ঘটেছে, আমার নিজের মানুষ একজন এই জিনিসটা করেছেন, তা আমি নাম বলবো না, এবং আমি চাই উনি আরো বড় মাপের মানুষ হোক এই ব্যাপারেতে, কারণ প্রতিটা মানুষই এইরকম মানুষ হতে পারে না। তাই সেই জায়গায় যেসব মানুষরা প্রতারিত হয়, কোনো একটা জায়গা থেকে প্রতারিত হয়েছে, তাহলে জানবেন কোনো ব্যক্তি যদি জানতে যদি পারেন যে আপনি প্রতারিত হয়েছেন কোথা থেকেও, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করতে পারে, এটা কিন্তু 100% সিওরিটি থাকুন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে নিজেকে এমনভাবে জাহির করবেন না যাতে আপনার কথাটা তার কাছে অহংকার হয়ে দাঁড়ায় আপনার নিজের। চাণক্যর অনেক কথা আছে যেগুলো আমাদের বোঝা উচিত, জানা উচিত, কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে জানি না। মার্কেটিং করতে এসেছি, 10টা লিটার নামিয়ে দেবো, সেখান থেকে 200 টাকা করে পার হেড তুলে নেবো, দিয়ে একটা নিজে একটা এই করে নেবো, কিন্তু না বস। তো অনেকক্ষণ গল্প হয়ে গেল, এবার আসছি মূল বক্তব্যে। কি না, আপনি কি করলেন না, আপনার তাকে কি করলেন, আপনি ফিল ফেল থিওরি অ্যাপ্লাই করলেন, যে কি না সেই কোটি টাকা ইনকাম করার জন্যই তাকে আপনি কি করলেন, বিজনেস প্ল্যানটা দেখাতে এসেছেন, বা আপনি যদি কাউকে যদি আপনি দেখাতে যান তার কোটি টাকা ইনকাম কিভাবে করাবেন, সেই জন্যই তাকে কিন্তু আপনি বিজনেস প্ল্যানটা কিন্তু দেখাতে গেছেন। এটাই ছিল আমার সর্বশেষ। এবার তখন আসছে, এবার আমার কাছে পয়সার অভাব ছিল, তাই আমাকেও বিজনেস প্ল্যানটি দেখানো হয়েছিল, কিন্তু আমি পয়সা অ্যারেঞ্জ করেছিলাম। আসলে পয়সা কারোর কাছ থেকেই নয়, অ্যারেঞ্জ করতে হয়। কথাটা বোঝার চেষ্টা করুন। তাকে এবার এই কথাটা বলতে হবে কি না, আমার কাছেও পয়সার অভাব ছিল, তাই আমাকেও বিজনেস প্ল্যানটি দেখানো হয়েছিল, কিন্তু আমি পয়সা অ্যারেঞ্জ করেছিলাম। আসলে
পয়সা কারোর কাছেই কিন্তু থাকে না, অ্যারেঞ্জ করতে হয়। আপনি সেখানে কোটি টাকা লাভ করতে গেছেন, নিজেকে দাঁড় করাতে গেছেন, নিজের জায়গাটাকে আপনি সেখানে মানে মানে একটা ডেভেলপডের জায়গা তৈরি করতে গেছেন। তা সেখানে আপনি নিজেই বলুন তো, সেখানে আপনি যদি পয়সা যদি অ্যারেঞ্জ না করতে পারেন, তাহলে আপনি কোটি টাকা ইনকাম করবেন কি করে? তাকে ভাবাতে হবে, বোঝাতে হবে যে তার দরকার, আপনার নয়। এটা কিন্তু আমি বারবার কথাটা বলছি, ঠিক আছে? এরপরে এবার আপনি তাকে বোঝান, এই মুহূর্তে এই বিজনেসের ইম্পর্টেন্সি আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি বিশ্বাস রাখতে পারেন এখন যেখান থেকে হোক অল্প বিস্তর যা পয়সা লাগে তা আপনি অ্যারেঞ্জ করে নিন এবং এই বিজনেসটা শুরু করুন। আর আমি কথা দিচ্ছি এই পয়সাটা আপনার কিছুদিনের মধ্যেই রিকভার হয়ে যাবে। এই বিশ্বাসটা তাকে প্রদান করুন। সেই মানুষটাকে তো আপনি তো উপরে তুলতে এসছেন, সেই মানুষটাকে যদি আপনি যদি উপরে যদি তুলতে যদি আসেন, তাহলে তার মধ্যে তো বিশ্বাস তো জোগাতে হবে। তাকে বলুন এই কথাটা যে আমার কাছেও ছিল না, আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছিল, এই বিজনেসটা করতে এসেছি এই কারণে, আপনি যেখান থেকে ওকে অ্যারেঞ্জ করে নিন, অ্যারেঞ্জ করে নিয়ে এই বিজনেসটায় যে কোনো প্রকারে আপনি আসুন। আমি কথা দিচ্ছি, বিশ্বাসটা দিতে হবে, আমি কথা দিচ্ছি আপনি যে টাকা নিয়ে জয়েনিং হলেন সেই টাকাটা আপনার কিছুদিনের মধ্যে সলভ আউট হয়ে যাবে, চিন্তা করতে হবে না আপনাকে। এই বিশ্বাসটা তার মধ্যে আপনাকে কিন্তু জোগাতে হবে। তারপর বলুন যে নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ইনভেস্ট করার দরকার পড়ে না, এটা আপনি তাকে বোঝান। এইটা বলার পরে তাকে এবার বোঝান নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো ইনভেস্ট কিন্তু করতে হয় না, কোনো দরকার পড়ে না ইনভেস্ট করার। এটা আপনি তাকে বোঝান। যে পয়সা সে দিচ্ছে তার বদলে কোম্পানি তাকে প্রোডাক্ট তো তাকে দিয়ে দিচ্ছে। যে পয়সাটা সে দিচ্ছে সেই পয়সাটার পরিপ্রেক্ষিতে সে কিছু না কিছু তো দিয়ে দিচ্ছে, সে তো প্রোডাক্ট তো আপনাকে তো দিয়ে দিচ্ছে, যাকে বলে ভ্যালু ফর মানি। কি বললাম? তাকে এবার বোঝাতে হবে যে এই কথাটি যে নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ইনভেস্ট করার দরকার পড়ে না, এটা আপনি তাকে বোঝান। আর যে পয়সা সে দিচ্ছে তার বদলে কোম্পানি তাকে তো প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। এই থিওরিটার নাম কি না ভ্যালু অফ মানি। হোয়াট ইজ ভ্যালু অফ মানি? হোয়াট ইজ ভ্যালু অফ মানি? তাকে বোঝান হোয়াট ইজ ভ্যালু অফ মানি। যেখানে লেনদেন সমান সমান থাকে, যেখানে লেনদেন সমান সমান থাকে, আপনি এটা তাকে বোঝান যে পয়সার অভাব আছে বলেই তো বিজনেসটা তার করা উচিত। এইভাবে বোঝালে সে কিছুটা হলেও বোঝার চেষ্টা করবে, চেষ্টা করবে। এবং এইভাবে আপনি আপনার প্রসপেক্টকেও কনভিন্স করতে পারবেন, দেখবেন আপনার কনভিন্স রেট অনেকটাই কিন্তু বেড়ে যাবে।
নিজের মধ্যেও কনফিডেন্ট বাড়বে এবং যাকে আপনি কনভিন্স করছেন সেই জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে। বোঝাতে পারলাম? এবার তৃতীয় কোশ্চেন, কোন কোন প্রসপেক্টকে প্ল্যান দেখার পরে এই অজুহাতটা ঘরে মানে খাড়া করবে? কোন কোন প্রসপেক্টরকে এই প্ল্যানটা দেখানোর পরে অজুহাতটাকে খাড়া করে? কোন কোন মানুষগুলো আমার কাছে কোন কোন অজুহাত কিন্তু খাড়া করবে, আপনার কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। তৃতীয় নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে, যে কোনো প্রসপেক্টরকে আপনি প্ল্যান দেখাতে গেলে কি কি অজুহাত আপনার সামনে খাড়া করবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আমার কাছে সময় নেই, এই বিজনেসটাতে সময় দেবার মতন, তো আমি এই বিজনেসটা কি করে করব, আমার তো সময় নেই। এই প্রশ্নের উত্তরে আপনি প্রথমেই সেই একই কথা বলবেন ফিল ফেল থিওরিতে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি যখন বিজনেস প্ল্যানটা দেখি তখন আমারও মনে ঠিক একই প্রশ্ন এসেছিল যে আমার কাছে সময় নেই। কিন্তু আপনি আমাকে বলুন, সময় না থাকা কি আমাদের জীবনে কোনো অ্যাচিভমেন্ট না ফেলিওর? তাকে এই কোশ্চেনটা করুন। সে একটা অজুহাত কিন্তু আপনার কাছে কিন্তু খাড়া করবে, এটা কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কি না, আমার কাছে সময় নেই। তারপরেই উল্টো পেটে আপনি তাকে এবার কোশ্চেন করুন যে আপনার জীবনে সময় না থাকা এটা কি আমাদের জীবনে অ্যাচিভমেন্ট না ফেলিওর? কথাটা কি বুঝতে পারলেন না বুঝতে পারলেন না, সেটা আপনি নিজেকে কোশ্চেন করুন। যে আমি এমনই কাজ করছি, আমি নিজেকে এতটাই ব্যস্ত করে রেখেছি যে আমার জীবনে সময় না থাকাটা সেটা আমার অ্যাচিভমেন্ট না ফেলিওর? তাকে বোঝান সেটা। বেশিরভাগ প্রসপেক্টর একটি কথা বলবে, সেটা মাথায় নিনি, হ্যাঁ সময় না থাকাটা আমার ফেলিওর, এতে কোনো অ্যাচিভমেন্ট নেই। আর বন্ধুরা, এই কথাটা অবশ্যই ঠিক, সেই সময় না থাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফেলিওর। আপনার জীবনে আপনি এমন ধরনেরই কাজ করছেন, আপনার একটা ফোন এলেও আপনি ফোনটাকে রিসিভ করে বলছেন আমার সময় নেই, এটা আপনার জীবনে অ্যাচিভমেন্ট না ফেলিওর? এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেলিওর, এটা আপনার দিক থেকে কিন্তু ফেলিওর, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর আপনি তাকে বলতে পারেন সময় কারোর কাছেই থাকে না, সময় সবার কাছেই 24 ঘন্টাই রয়েছে, আপনাকে সময় বার করে নিতে হবে, ম্যানেজ করতে হবে। দেখুন আপনি অফিস থেকে বা অন্য কোনো কাজ সেরে ঘরে ফিরে টিভি দেখতে ব্যস্ত হয়ে যান, এই কথাটা তাকে এবার বলতে হবে। যে আপনি যা কাজ করছেন, আপনি যে অফিস থেকে ফিরছেন, ফিরে টিরে এসে আপনি কি করলেন, টিভির সম্মুখে এসে বসে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় খবর দেখছেন, কে কি নিউজ করলো, কে ইতিহাস গড়লো, কিন্তু আপনি কি নিজে ভাবছেন যে আপনি কি খবর তৈরি করলেন, আপনি কি নিজে ইতিহাস তৈরি করলেন যা আপনার ছেলে মেয়েরা আপনাকে দেখে শিখবে? আপনারা তাকে কোশ্চেন, তাকে এবার এই কথাটা বলুন যে ফেসবুক হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু অনেক কিন্তু টাইম কিন্তু নষ্ট করেন, আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টা আপনি আপনার বিজনেসে দিন, তাকে বোঝাতে হবে। যে সময়টা আপনি টিভি দেখছেন, যে সময়টা আপনি ফেসবুকে আপনি সময়টা আপনি টাচ আপ করছেন বা হোয়াটসঅ্যাপে টাচ আপ করছেন, সেই সময়টাকে আপনি কিন্তু কাজে লাগান
এই বিজনেসের ক্ষেত্রে যদি আপনি এমন করতে পারেন এবং 3 থেকে 4 বছরের মধ্যে একটি কোম্পানি থেকে এই বিজনেসটা চালিয়ে যেতে পারেন, তো আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। তাকে বোঝাতে হবে। আপনি যদি এই সময়টা ওই টিভি, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে না দিয়ে আপনি যদি এই বিজনেসটা যদি করতে পারেন, তাহলে এর থেকে যে ইনকামটা আসবে 3-4 বছর পর থেকে, সেটা তো আপনার তো প্যাসিভ ইনকামে দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু এবার আপনাকে কিন্তু বোঝাতে হবে। কিন্তু এই পুরো প্রোগ্রামটা করছে কিন্তু লিডারদের জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক লিডার আছে, অনেক বড় ভিডিও বলে আপনারা দেখতে 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 চলে যাচ্ছেন, কিন্তু বুঝতে হবে যে কথাগুলো বলছি, যদি মনে হয় যে আমি সঠিকভাবে আমি কাজ করতে চাইছি বা মার্কেটিং এর সঙ্গে যুক্ত হতে চাইছি, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছি, তাহলে কিন্তু কেউ কিন্তু এই ভিডিওটা একটা একটা করে পয়েন্ট যে বলা হচ্ছে কোনো রকমভাবে স্কিপ করবেন না। আপনারা টোটাল কথাটা কিন্তু মগজে ঢুকিয়ে নেবেন। আমিও পৃথিবীতে থাকবো না, আমিও চলে যাব একদিন, কিন্তু আমার এই কথাটাও কিন্তু রয়ে যাবে। কাদের কাছে? না, আপনাদের কাছে। অমুক ব্যক্তি এই কথা বলে গেছিল, কিন্তু সে আজকের নেই। আমার কিন্তু এই কথাগুলোই রয়ে যাবে। তাই আমাকে দেখে এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা দেখার প্রয়োজন আছে যে আমি যে কথাটা বলছি সেটা নিজের মগজে নেবার। ফিরে আসছি, তাকে এবার বোঝালেন যে আপনার এই প্যাসিভ ইনকাম আপনার হচ্ছে। এই প্যাসিভ ইনকামে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, বা আপনি যে প্রতি মাসে যে ইনকামটা করছেন, একটা আপনার ডটারই হোক, একটা সনি হোক, তাকে আপনাকে ঠিক মতন এডুকেশন দিতে গিয়ে, বা ঠিক রকম জায়গা তৈরি করতে গিয়ে, বা নিজের ওয়াইফকেও তার যে জায়গাটাকে তৈরি করে দেওয়ার জন্য, বা তার শখ পূরণ করার জন্য আপনার কিন্তু প্যাসিভ ইনকাম কিন্তু খুবই প্রয়োজন। তাকে এটা বোঝাতে হবে। তাকে এবার ঠিক এই কথাটাই বোঝাতে হবে যে প্যাসিভ ইনকাম একটা মানুষের কি জন্য প্রয়োজন। একটা সরকারি স্কুলের সার্ভিসজীবী মানুষ, একটা শিক্ষক, সে কত টাকা রোজগার করতে পারে? 80,000, 1 লাখ, এর বেশি? আপনি একটা কথা বলুন, একটা ছেলেকে, বা একটা ছেলে আর একটা আপনার যদি মেয়ে যদি থাকে, বা আপনার দুটো যদি মেয়ে থাকে বা দুটো যদি ছেলে যদি থাকে, তাদের এডুকেশন দেওয়ার জন্য হার মাইনে, মানে প্রতি মাসে তাকে কিন্তু তাদের পিছনে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে 15,000, 15,000, 30,000, এটা কিন্তু আপনাকে ধরে নিয়ে এগোতে হবে। তার যাতায়াত খরচা আছে, স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, তার টিফিন খরচা আছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বাড়িতে এসে তার টিচিং খরচও আছে। সবকিছু মিলিয়ে আপনার 25,000 এর গায়ে চলে যাবে। তাহলে দুটো যদি আপনার ছেলে মেয়ে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 50,000 এর গায়ে। আর এখন যা পরিস্থিতি উঠেছে, এখন কোনো বাজারে কোনো আপনি সবজি কিনতে যাচ্ছেন, কোনো আপনি জিনিস কিনতে চাইছেন, বা কোনো কিছু আপনি নিজের পছন্দ মতন কিছু জিনিস খেতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার নানা করে হলেও প্রতি মাসে আপনার 50,000 আপনার লাগবে। আপনি তাকে এটাই বোঝান যে আপনার যদি ছেলে মেয়েকে আপনার যদি মানে ঠিকঠাক ভাবে এডুকেশন দিতে হয়, বা ঠিকঠাক ভাবে মানে তার জায়গাটাকে আপনার পরিপূর্ণ করতে হয়, তাহলে তার 50,000 তার অবশ্যই লাগবে। এবং তার সঙ্গেও আপনাকে কিন্তু বোঝাতে হবে, বা বলতে হবে, বা চিন্তা করতে হবে
তাকে চিন্তা করাতে হবে, এটাই বলছি, তাকে চিন্তা করাতে হবে। এটা তাহলে এডুকেশন পারপাসে তার ছেলে মেয়েদের জন্য 50,000 চলে যাচ্ছে, এবং তার খাওয়া দাওয়া বা সাংসারিক খরচের জন্য 50,000 চলে যাচ্ছে। তার 1 লাখ ইনকাম 1 লাখ বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে তার স্বপ্নটা কি করে পূরণ হবে? তার ওয়াইফের স্বপ্ন কি করে পূরণ করবে? তাহলে তার প্যাসিভ ইনকাম তাহলে দরকার। এটা কিন্তু আপনাদের কিন্তু বোঝাতে হবে বা বলতে হবে। এরপরে তাকে বোঝাতে হবে যে এইটা প্যাসিভ ইনকামটা করলে আপনার লাইফস্টাইলও কিন্তু অনেকটাই বদলে যাবে। তো আপনি এখন বাইকে যাচ্ছেন, তখন আপনি কারে যাবেন, বা আজকে আপনি কারে যাচ্ছেন, কালকে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনি যাতায়াতে ফ্লাইটে করছেন বা হেলিকপ্টারে করে এদিক থেকে ওদিক যাচ্ছেন। যে যেরকম মানুষ তাকে সেই রকম ভাবেই তাকে কনভিন্স করতে হবে। একটা মানুষকে কনভিন্স করতে গিয়ে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনাকে জানতে হবে, প্রথমেই বলেছি কথাটা। তারপর ফিল থিওরি অ্যাপ্লাই করতে হবে। বোঝাতে পারলাম? এবার আসছি, এই যে থিওরিটা আপনি যে অ্যাপ্লাই করলেন, এবার আপনি তাকে বলুন এইটুকুই যে সময়কে কাজে লাগিয়ে যদি আমার জীবনকে সফল হতে পারি, যদি সময়কে কাজে লাগিয়ে আমার জীবনে যদি আমি সফল হতে পারি, কেন এই সময়টুকু অ্যারেঞ্জ করব না বা ম্যানেজ করব না, যেটা আমাদের জীবনকে বদলে দিতে পারে। বোঝাতে পারলাম? যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, এইটাই কিন্তু ওই আপনাকে কিন্তু বোঝাতে হবে। যে কথাটা আমি একটু আগে বলে গেলাম সেটাই লেখা আছে। এবার 4 নম্বর কোশ্চেন। কখনো কখনো প্রসপেক্টর প্ল্যান দেখানোর পরে আপনাকে প্রশ্ন করতে পারে, আমার কাছে মানুষ নেই, আমি কাকে বিজনেস প্ল্যানটা দেখাবো? এটা কিন্তু অনেক কিন্তু প্রসপেক্ট করে থাকে, কি না আমার কাছে মানুষ নেই, আমি কাদেরকে জয়েনিং করাবো, আমার সঙ্গে কারোর কোনো রিলেশন নেই, আমি কাকে কিভাবে জয়েনিং করাবো? বন্ধু, আপনাকে বুঝতে হবে, যখন কোনো প্রসপেক্ট এই কথা বলে বা এই ধরনের প্রশ্ন করে, মনে রাখবেন সাধারণ সেটা একটি বাহানা বা অজুহাতই থাকে। কি বললাম? সে আপনার থেকে বেরিয়ে যাওয়ার জন্য এটা একটা বাহানা খুঁজছে, একটা অজুহাত খুঁজছে। এটা কোনো সঠিক কারণই নয় বিজনেসটা করার। কিন্তু আপনি উত্তর ঠিক এই রকম ভাবেই দেবেন, কি না সেই ফেল থিওরি, কি না বলবেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমারও প্রথমে এই রকম ধারণা হয়েছিল, এবার আপনি তাকে ঠিক এই রকম ধারণা আমারও হয়েছিল। এবার আপনি তাকে জিজ্ঞাসা করুন, আপনার বাড়িতে যদি আপনার কোনো আপনজনের বিয়ে, জন্মদিন বা কোনো অনুষ্ঠান হয়, তো আপনি কতজন মানুষকে ইনভাইট করবেন? তাকে কোশ্চেন করুন। প্রসপেক্ট নিজেই অ্যান্সার দেবে, নিশ্চয়ই বলবে 100, 200 অথবা 300 জন। এবার আপনি তাকে দেখান যে এখানে তার 200 জনের একটা লিস্ট হয়ে গেল। তাকে এটা কিন্তু বোঝাবেন। কি বোঝাবেন? না এটাই বোঝাবেন যে আপনি বলছিলেন আপনার কাছে কোনো মানুষ নেই, আপনার চেনা কোনো ব্যক্তি নেই, আপনি বলছেন আপনি কাকে যুক্ত করবেন, কিভাবে যুক্ত করবেন আপনি বলছিলেন। তাহলে এবার তাকে আপনি বলুন একটা কথা, যে আপনার বাড়িতে যদি কোনো বিয়ে বাড়ি, কোনো অন্নপ্রাশন বাড়ি বা কোনো আপনার কোনো আনুষ্ঠানিক যদি কোনো বাড়ি হয়, সেটা পূজা ক্ষেত্রে হলো,
আপনি কতজনকে নিমন্ত্রণ করবেন। প্রসপেক্ট কিন্তু এটা বলতে বাধ্য হবে আমি 100 জন, 200 জন, 300 জনকে নিমন্ত্রণ করব। তখন তাকে বোঝান এই তো আপনার তো 200 জনের লিস্ট তো হয়েই গেল। তাকে এবার বোঝান আপনার তো এখানেই তো 200 জনের লিস্ট হয়ে গেল। এবার আপনি একটি অ্যাক্টিভিটি করতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, একটা অ্যাক্টিভিটি করতে হবে। কি না, আপনি তাকে একটা খাতা পেন দিয়ে বলুন আপনার এক একটি নাম লেখার পিছনে আমি আপনাকে 100 টাকা করে দেব। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে তাকে লোভ দেখাচ্ছি না এটা ভাববেন না কিন্তু। তাকে এবার বলুন একটা কথা, সেই যে অজুহাতটা খুঁজছে মানে লোভনীয় ব্যক্তি, সেখানে টাকা খুঁজতে এসছে, শর্টকাটে ইনকাম করতে এসেছে। আপনাকে কিন্তু বুঝতে হবে, তাহলে সেই মানুষটাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাকে ওটা বলার পরেই তাহলে তাকে খাতা পেন দিলেন, দিয়ে বললেন আপনি এক একটা করে নাম লিখুন, প্রতিটার পিছনে আমি 100 টাকা করে। এবার ম্যানটা কোথায় যাবে ভেবে দেখুন। আপনি আধা ঘন্টাতে কতজনের নাম লিখতে পারবেন? এখানে এক একজন প্রসপেক্ট 200 হইতে 300 জনের নাম লিখতে পারে। আপনার প্রসপেক্ট আপনাকে সেটাই বলবে। তাহলে যেসব ব্যক্তিগুলো এই রকম ধরনের হয় তাদেরকে ঠিক এইভাবেই ট্রিটমেন্ট করতে হবে আপনাকে, যে খাতা পেন ধরিয়ে দিতে হবে, দিয়ে বলতে হবে আপনি যতজনের নাম লিখতে পারবেন ততজনের মাথা পিছু আপনি তাকে 100 টাকা করে দেবেন। দেখবেন সে তখনই বলবে আমি তো তাহলে এক্ষুনি 200-300 জনের নাম লিখে দেবো। এর মানে মানুষ না থাকাটা একটা অজুহাত। আসলে কোনো অন্য কারণ থাকতে পারে তার এই বিজনেসটি না করার। আপনি তাকে বলতে পারবেন 100 টাকার জন্য যদি আপনি এতগুলো নাম লিখতে পারেন তবে আপনার কাছে তো মানুষের কমতি নেই। এই অ্যাক্টিভিটিটা আপনাকে সামনে থাকতে প্রসপেক্টিভ মনে কথা জানতে পারবেন। কথাটা বোঝাতে পারলাম? লাস্টের কথাটা বোঝবার চেষ্টা করুন। 100 টাকার জন্য যদি আপনি এতগুলো নাম লিখতে পারেন তো আপনার কাছে তো মানুষের কমতি নেই। এই অ্যাক্টিভিটিটা আপনি সামনে থাকা প্রসপেক্টিভ মনের কথা জানতে পারবেন। এই কথাটা বলার পর প্রসপেক্টারের মনের কথাটাকে জানতে হবে তো, সেই কথাটা জানতে গেলে আপনাকে তখনই কথাটা বলতে হবে যে 100 টাকার জন্য যদি আপনি এতগুলো নাম লিখতে পারেন তো আপনার কাছে তো মানুষের কমতি নেই। এরপর আপনি তাকে বোঝান আপনার বাড়ির অনুষ্ঠানে যদি কাউকে ইনভাইট করেন বা আপনাকে ঠিক এই ইনভাইটটুকু করতে হবে, আমি আপনাকে এটা বলছি না যে আপনি কাউকে ফোনে বিজনেসটা বোঝান বা কাউকে ডেকে বিজনেসটি বোঝান। আমি শুধু এটাই বলতে চাইছি শুধু ইনভাইট করুন, আপনাকে শুধু ইনভাইটেশনের কাজটাই করতে হবে। আগে আপনি বেশি চিন্তা করবেন না, এরপর কাজটা আমরা সামলে নেব। এই বলে আপনি আপনার প্রসপেক্টরকে কনভিন্স করতে পারেন। কথাটা বোঝাতে পারলাম? তাকে এবার আপনি তাকে বোঝান এইটাই যে আপনাকে বিজনেস কিছু ফোনে বোঝাতে হবে না, আপনাকে কোনো রকম ভাবে বিজনেস তাকে বাড়িতে ডেকে বোঝাতে হবে না, তার বাড়িতে গিয়েও বোঝাতে হবে না, কিচ্ছু করতে হবে না। তাকে শুধু ইনভাইটেশন দিন,
যে অমুক দিনে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তোমরা শুধু এসো, এসে আমাকে উদ্ধার করো, এই কথাটাও যেন বলবেন না। বলবেন কি, আমার সম্মানটাকে বজায় রাখবেন ওই দিনের ইনভাইটেশনটা গ্রহণ করে। ঠিক এইভাবেই কথাটা প্রসপেক্টকে বোঝান, ওনারা যেন এইভাবেই যেন কাজ করে। কথাটা কি বোঝাতে পারলাম আপনাকে? তাহলে এই বলেও কিন্তু ওই প্রসপেক্টকেও কিন্তু কনভিন্স করতে পারেন। এবার 5 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। অনেক সময় প্ল্যান দেখানোর পর আপনাকে একজন প্রসপেক্ট এটা বলে যে আমাদের বিজনেস প্ল্যানটা ভালো, আমি এই কাজ করি, আমি আমাদের 2-3টে বন্ধুকে প্ল্যানটা দেখাই, তারা যদি এই বিজনেসটি জন্য রাজি হয়ে থাকে তাহলে আমি যুক্ত হব। আপনি কাউকে নিয়ে এসে আপনি বিজনেসটা তাকে বোঝালেন বা বললেন, তাকে বিজনেস প্ল্যানটা দিলেন, শেষে এসে বললো কথাটা, আমি তো শুনে গেলাম, আমি বুঝেও গেলাম, আমার বাড়ির ওখানে যে 3টে বন্ধু আছে সেই 3টে বন্ধুকে নিয়ে আমি বসে এই বিজনেস প্ল্যানটা আলোচনা করব, করে যদি তারা যদি মনে করে যে এই বিজনেসটা করবে, তাহলে কিন্তু আমিও এই বিজনেসটাতে পদার্পণ করব বা অবতীর্ণ হব বা এই বিজনেসে আমি যুক্ত হব। উত্তরে আপনি ঠিক আগের মতোই একইভাবে শুরু করবেন ফেল থিওরিতে। আপনি বলবেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি যখন এই প্ল্যানটা প্রথমে দেখি আমিও ঠিক এই একই কথা ভেবেছিলাম, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, একটি দোকান খোলার আগে কোনো দোকান কাস্টমারদের খুঁজে বেড়ায়? তাকে বলুন, যে যাকে আপনি কনভিন্স করতে চাইছেন তাকে বলুন। কি বলবেন না, আপনি যদি একটা দোকান খোলেন, সেই দোকান খোলার আগে কোনো দোকানদার বা কাস্টমারকে আপনি কি খুঁজে বেড়ান? আমি দোকানেতে চাল রেখেছি, আমি দোকানেতে আলু রেখেছি, আমি দোকানে এই রেখেছি, আমি দোকানে সেই রেখেছি, ওরে আমার দোকান থেকে এসে কিনে নিয়ে যা, আমি এইটা করছি। আপনি কি কাস্টমার খুঁজতে বেরোবেন না দোকানটা করবেন? তাকে এই কোশ্চেনটা আপনি করুন। আপনি যদি কোনো দোকান খোলেন, আপনি কি দোকান দেবার আগে কাস্টমার খুঁজে বেড়াবেন? তাকে এই কোশ্চেনটা করুন। তারপর বলুন, ধরুন আমি আপনার বন্ধুদের বিজনেস প্ল্যানটা না হয়ে দেখালাম, আপনি আপনার 3টে বন্ধুকে নিয়ে এলেন, আমি নয় আপনার হয়ে আমি আপনার জন্য বিজনেস প্ল্যানটা দেখালাম। কিন্তু আপনার বন্ধুরা বিজনেস প্ল্যানটা দেখার পর যদি আপনার মতোই যদি কথা বলে যে আমি প্রথমে 2-3টে বন্ধুকে প্ল্যানটা দেখাই, তারপর যদি এই বিজনেসটা করার জন্য তারা রাজি হয়, তাহলে আমিও করব। ঠিক একই কোশ্চেন আপনাকেও করলো, আপনার এই বন্ধুগুলো ঠিক একই কোশ্চেন, আপনিও যে কোশ্চেন করে গেছেন সেই কোশ্চেন কিন্তু আপনাকেও করলো। আপনি তখন তাদেরকে কি বলবেন? আপনি বলতে চাইলেন যে আমিও এই 2-3টে বন্ধু যদি করে তাহলে আমিও এই বিজনেসের সঙ্গে যুক্ত হব। তারাও ঠিক একই রকম ভাবে এসে ঠিক এই একই কথা বললো যে আমার যদি 2-3জন যদি প্ল্যানটা যদি দেখে, তারা যদি হ্যাঁ যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এই প্ল্যানটাতে আমি জয়েন করব বা এই বিজনেসটা আমি কিন্তু রাজি হতে পারবো। তাহলে মনে রাখতে হবে যে এই বিজনেসটি বা পুরো ডুপ্লিকেশনের ব্যবসা। তাহলে কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে এই বিজনেসটা পুরো কিন্তু ডুপ্লিকেশনের ব্যবসা। যেরকম আপনি করবেন,
বা আপনার বন্ধুরা ঠিক একই কাজ করবে, এটা তো কোনো কথাই নয়। এই কারণে সবার আগে আপনাকে দোকান খুলতে হবে, সবার আগে আপনাকে যুক্ত হতে হবে, সবার আগে আপনাকে বিজনেসটি বুঝতে হবে, তারপরে আপনি আপনার বন্ধুদের সাথে পরিচয় করাতে পারেন বা তাদের বিজনেসটি বোঝাতে পারেন। কারণ আপনি যখন তাকে এই বিজনেসটি দেখাবেন, সে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, তুই এই কি এই বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছিস? আপনাকে কিন্তু কোশ্চেন করবে, তুই কি এই বিজনেসের সঙ্গে কি যুক্ত হয়েছিস? তখন আপনি বলবেন, না আমি এখনো করিনি, আমি তোকে শুধু দেখালাম। তখন সে আপনাকে বলতেই পারে যে তুই এখনো যুক্ত হসনিস আর আমাকে দেখাতে চলে এসেছিস, তো এই বিজনেসটা এইভাবে চলে না। এই বলে আপনি আপনার প্রসপেক্টকে কনভিন্স কিন্তু করতে পারেন। কিভাবে? না, ঠিক এইভাবেই আপনি কনভিন্স করতে পারেন যে আপনি নিজে না জয়েনিং না হয়ে তাকে আপনি বোঝাতে চলে গেলেন, তাহলে সে তখন কি ভাববে যে নিজে না যুক্ত না হয়ে তুই আমাকে বোঝাতে চলে এসেছিস। তাহলে সে কি ভাববে যে তারই ঠিক বলে মনে হচ্ছে না, সে আমাকেই বোঝাতে চলে এসেছে। তাহলে আপনাকে কিন্তু আগে নিজেকে জয়েনিং হতে হবে, হয়ে প্ল্যান সম্বন্ধে নিজেকে অ্যাক্টিভিটি হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তারপর কিন্তু আপনি জয়েনিং করাতে যেতে পারেন, তার আগে কিন্তু নয়। এই বলে কিন্তু একটা প্রসপেক্টকে আপনি কিন্তু কনভিন্স কিন্তু করতে পারেন। সুতরাং বন্ধু, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, তো আপনাকে এই ধরনের প্রশ্নগুলি, এই ধরনের অজুহাতগুলির জন্য মোকাবিলা, টেকনিক্যালি এই ধরনের উত্তর দিতে জানতে হবে এবং ফিল ফেল ফাউন্ড থিওরি অ্যাপ্লাই করতে শিখতে হবে, এবং তাহলে আপনি কোনো মানুষকে কনভিন্স করতে পারবেন, কোনো প্রসপেক্টকে আপনি কনভিন্স করতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর থিওরি অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নিন কোম্পানিতে আছেন সেই কোম্পানিটি ভালো আর সঠিক কিনা। কারণ যদি আপনি কোনো খারাপ বা ভুল কোম্পানিতে এসে থিওরি যদি অ্যাপ্লাই করেন, বন্ধুদের এবং আপনার প্রসপেক্টদের যুক্ত যদি করান, তবে কোম্পানিতে যদি কোনো প্রবলেম হয়, তবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, সেই ক্ষেত্রে আপনার কেরিয়ারও খারাপ হবে এবং পরবর্তী সময়ে আপনার জায়গা কিন্তু টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তাই আপনাকে আমি একটাই কথা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যুক্ত হবে যাচাই করে নিন, কোম্পানিকে যাচাই করে নিন কোম্পানি সঠিক কিনা, এটা আপনি যাচাই করে নিন। এবার আপনার কি চান, স্টক মার্কেটিং এর সঙ্গে যুক্ত হওয়ার, সেখান থেকে সফল হতে চান কিনা, নিজেকে আগে কোশ্চেন করতে হবে। তার জন্য আমরা আছি, এবং আমাদের সাথে কথা বলতে চান, যদি শীঘ্রই যদি যোগাযোগ যদি করতে যদি চান, তাহলে এই ভিডিওর লিঙ্ক যে বক্সে, এই ভিডিওর যে হচ্ছে মানে আপনার যে কমেন্ট বক্সে বা কিছু যদি বলতে যদি চান আপনারা লিখতে পারেন, বা এই ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমার নাম ফোন নম্বর দেওয়া থাকবে। যদি মনে হয় যে একটা ভালো কোম্পানি খুঁজছেন বা একটা ভালো কোম্পানির সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা যুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেরকম সঠিক কোম্পানি এবং ভালো কোম্পানি এবং আপনাদের জীবনটাকে এক নতুন অপূর্ণ রঙে রাঙিয়ে নিয়ে যেতে পারে এমন কোম্পানি আমার জানা আছে, এবং সেই কোম্পানিতে আমি কাজ করছি, না করে হলেও 7 থেকে 8 বছর কমপ্লিট হয়ে গেল। তাই আপনারা বন্ধুরা যারা চাইছেন একটা সঠিক ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা, এবং শুধু করলে হবে না, নিজেকে আগে মাইন্ড আপ করতে হবে,
যে আমি মার্কেটিং লাইনে যাবো, ইয়েস অর নো। আমি সফল হব, ইয়েস অর নো। আমি কর্মঠ হব, ইয়েস অর নো। আমাকে যেটা আমার সিনিয়র বলবে সেই মতন আমি চলতে পারবো, ইয়েস অর নো। এগুলো কি বুঝতে হবে, জানতে হবে, তারপরেই কিন্তু আপনাকে মার্কেটিং এর সঙ্গে যুক্ত হতে হবে। দেরি না, অনেক বড় হয়ে গেল, 1 ঘন্টা 15 মিনিট, বিশাল বড় হয়ে গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমার এই ভিডিওটা আমার অনেক ফেসবুকে বা ইনস্টাগ্রামে সব জায়গাতেই দেওয়া থাকে। তা এটা আমার ইউটিউব চ্যানেল, তা চেষ্টা করবেন আপনারা নিত্য নতুন এখানে অনেক ভিডিওই থাকে, নলেজেবল ভিডিও থাকে। চেষ্টা করবেন যাদের যাদের ভালো লাগছে তারা চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।